আমি এরকম টুকরো করে নিয়েছি আদাগুলো। এই আদাগুলো আমি এখন এখানে ব্লেন্ড করে দেখাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই জারটা ঠিকভাবে বসাতে হবে। ঠিকভাবে না বসালে কিন্তু আপনার মটরের জন্য সমস্যা হবে। এই যে ঠিকভাবে এখানে লক থাকবে, যে দেখুন এতে লক, এরকম থাকলে মনে করবেন যে না এটা এখন লেগেছে। এখন আমি এখানে আদা দিচ্ছি, এই যে আদা দিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। যে কোনো মশলা জাতীয় জিনিস করতে গেলে অবশ্যই কিছু পানি দিয়ে নিতে হবে। এখন আদাটা ব্লেন্ড করে দেখাচ্ছি। আদা বাড়ে গেল, কমা যাবে না। ঠিক আছে, একটু মাঝে মাঝে চামচ দিয়ে এরকম নাড়িয়ে দিবেন।